বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক রেজাল্ট স্বাভাবিকভাবে আমাদের সকলের হাতেই বেরিয়েছে। তো এই রেজাল্ট বেরোনোর পর আমরা স্বাভাবিকভাবে দেখেছি আমাদের পাশের হার স্বাভাবিক নিয়মে 86 পয়েন্ট সামথিং, এবং সেক্ষেত্রে প্রতি 100 জনে 14 জন ফেল। সর্বমোট আমাদের ফেলের পরিমাণ হয়েছে 1,40,000 ছাত্রছাত্রী, যেটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফেল, এটা কিন্তু বুঝতে হবে। কারণ প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের ফেল করেছে, নাম্বার 1 বিষয়। নাম্বার 2 যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে ওপেনলি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা মার্কশিট পেয়েছি, রেজাল্ট পেয়েছি, এবং তোমাদের সঙ্গেও আমরা লাইভে ছিলাম, দীর্ঘক্ষণ তোমাদের সামনে লাইভে আমরা রেজাল্ট দেখেছি, রেজাল্ট নিয়ে আলোচনা করেছি। কিন্তু একটা বাস্তব সত্য কথা, যেটা হচ্ছে রেজাল্টে যে আশানুরূপ আমরা ভেবেছিলাম, অনেকের সেই আশানুরূপ রেজাল্ট হয়নি। বা আমরা ভেবেছিলাম যে এই সাবজেক্টটাতে আমি 50 পাবো, কিন্তু দেখা যাচ্ছে সেই সাবজেক্টটাতে আমার মার্কস এসছে 35। এই যে বিষয়টা, তো স্যার এখন কি সেটা সম্ভব, বা আর কি কোনোভাবে নম্বর বাড়ানোর প্রসিডিওর আছে? অবশ্যই আছে। তো সেই যে আরও একটা মেথড, সেই মেথডটার নাম হচ্ছে পিপিএস এবং পিপিআর, এই দুটো মেথড কিন্তু রয়েছে। এবার বলা হচ্ছে স্যার আমার তো দুটো সাবজেক্টে ফেল হয়ে গেছে, আমার কি পাস করার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। কিভাবে সম্ভাবনা আছে বা কাদের সম্ভাবনা আছে, কিভাবে পাস হতে পারে, কিভাবে আমাদের নম্বর বাড়ানো যেতে পারে, ডিটেলস আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরবো, এবং নোটিফিকেশন সহ। কারণ আমাদের হাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেই নোটিফিকেশন এসে পৌঁছেছে, যার মাধ্যমে আমরা সমস্ত সিস্টেম অফিসিয়ালি করতে পারবো, এবং তোমাদের বলে দেবো যে আমাদের কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস জমা করতে হবে। ওকে, আসা যাক প্রথম আলোচনায়। প্রথম যে বিষয়টা নিয়ে তোমাদের কথা বলবো, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, মন দিয়ে বুঝবে, তারপর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে এবং অ্যাট লাস্ট কমেন্ট করবে যদি তার মধ্যেও কিছু বাদ থেকে যায়। চেষ্টা করছি যতটা জানানোর সম্পূর্ণ বিষয়টা জানিয়ে তোমাদের সামনে আলোচনা করা। ফার্স্ট মেথড যেটা বলবো সেটা হচ্ছে পিপিএস এবং পিপিআর। এই দুটো মেথড এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনেকে বলে স্যার আমরা আরটিআই করব। আমি বলি আরটিআই করতে গেলে কি নিয়মটা আছে, প্রথমে পিপিএস এবং পিপিআর তোমাকে করতে হবে। যদি পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট বেরোনোর পরেও তোমার নম্বরের সমস্যা থাকে, তখন তুমি আরটিআই করতে পারো। কি বললাম বোঝা গেল? এটা একটা লেন্দি প্রসেস এবং এটা আরও টাফ প্রসেস। এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনায় যাব। এখন যেটা বলছি, পরিষ্কার কথা, কিছু ক্যান্ডিডেট, আমি টোটাল ক্যান্ডিডেটকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পাস আর একটা হচ্ছে ফেল, অর্থাৎ এক দল ফেল করেছে, এক দল পাস করেছে। যারা পাস করেছো, কথাটা ভালোভাবে বুঝবে, যারা পাস করেছো তাদের জন্য রয়েছে পিপিএস। কি বললাম? যারা পাস করেছো তাদের জন্য রয়েছে পিপিএস, আর যারা ফেল করেছো তাদের করতে হবে পিপিআর। অর্থাৎ একটা হচ্ছে স্ক্রুটিনি আর একটা হচ্ছে রিভিউ। বোঝা গেল? অর্থাৎ পিপিএস এর ক্ষেত্রে কি হয় এবং পিপিআর এর ক্ষেত্রে কি হয় সেই বিষয়টাও একটু বলি। তোমাদের খাতা দেখা হয়ে গেছে, খাতাতে নম্বর সব জায়গায় ঠিকঠাক পড়েছে কিনা, এবং সেই খাতাতে নম্বর যোগটা ঠিকঠাক হয়েছে কিনা, শুধুমাত্র এই বিষয়টাই এই পিপিএস এবং পিপিআর এর ক্ষেত্রে দেখা হবে। এবং তার সঙ্গে আরও একটা বিষয় দেখা হয়, যেটা হচ্ছে কোনো প্রশ্নে নম্বর পড়েনি এরকম কিছু হয়েছে কিনা। অর্থাৎ এই তিনটে বিষয় কি কি বললাম, একটা হচ্ছে প্রথমে কাউন্ট অর্থাৎ যোগ করে দেখা হবে, দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো কোশ্চেনে নম্বর দিতে বাদ চলে গেছে নাকি সেই বিষয়টা দেখা হবে, এবং আর একটা বিষয় টোটাল কাউন্টিং ঠিক আছে কিনা সেটা দেখা হবে। বোঝা গেল কি বললাম? এই কয়েকটা বিষয় কিন্তু পিপিএস এবং পিপিআর এ দেখা হয়। এবার যারা পাস করেছে তারা কিন্তু কি করবে, তাহলে পিপিএস করবে। কটা সাবজেক্টে করতে পারবে? তোমার 7টা সাবজেক্ট রয়েছে, তুমি 7টা সাবজেক্টেই পিপিএস করতে পারো। কি বললাম? কিভাবে করবে, কি সিস্টেম রয়েছে সেটা আমি পরে যাচ্ছি, আগে আমি আলোচনাটা সারি। তারপরে বলছে পিপিআর। পিপিআর কারা করবে? একমাত্র যারা পরীক্ষাতে ফেল করেছো, একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, তিনটে সাবজেক্ট, একাধিক সাবজেক্ট, যে কটা সাবজেক্টে ফেল করেছো প্রত্যেকটা সাবজেক্টে তুমি পিপিআর করতে পারো। কি বললাম বোঝা গেল? স্যার পিপিআর করলেই কি পাস হবে?
পিপিএস করলেই কি স্যার নম্বর বাড়বে? এবার এই বিষয় নিয়ে কথা বলি। তাহলে কি বললাম, একটা কথা তো পরিষ্কার, যারা পাস করেছো তারা পিপিএস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে, যারা ফেল করেছো তারা পিপিআর এ অ্যাপ্লিকেশন করবে। কতগুলো সাবজেক্টে করতে পারো? তুমি যতগুলো ফেল করেছো ততগুলো সাবজেক্টে তুমি পিপিআর করতে পারো। আবার যারা পাস করেছো তারাও যতগুলো সাবজেক্টে পাস করেছো প্রত্যেকটা সাবজেক্টে তুমি পিপিএস করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, যারা পিপিআর এর ক্ষেত্রে অর্থাৎ যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে বলি, স্যার আমার 3টে সাবজেক্টে পাস হয়েছে, 2টো সাবজেক্টে আমার ফেল হয়েছে, আমি কি এই একটা পাস সাবজেক্ট একটা ফেল সাবজেক্ট দেখতে পারি? না, তুমি শুধুমাত্র ফেল সাবজেক্টগুলোকেই চেক করতে পারো, যেটার নাম হচ্ছে পিপিআর। বোঝা গেল কি বললাম? কথাগুলো মন দিয়ে শুনবে, পরবর্তীতে দেখবে প্রশ্ন আসবে না, আর মন দিয়ে শুনবে না, পরবর্তীতে ভেতরে অনেক অনেক প্রশ্ন থেকে যাবে। নেক্সট স্টেপে আসা যাক। তাহলে পিপিএস ও সমস্ত সাবজেক্টে করা যেতে পারে, পিপিআর ও সমস্ত সাবজেক্টে করা যেতে পারে, কিন্তু পিপিআর এর ক্ষেত্রে শুধুমাত্র যে সাবজেক্টগুলোতে ফেল করেছো সেইগুলো করতে হবে, আর পিপিএস করলে তুমি যে কটা সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টেই করতে পারো। নেক্সট যেটা বলবো, স্যার এটা কখন থেকে শুরু হবে? আজ রেজাল্টের দিন দুপুর 12টা থেকে শুরু হয়েছে, যদিও আমরা খবর এইমাত্র পেলাম যে এখনো পর্যন্ত ওয়েবসাইটে একটু ডিস্টার্ব করছে, হয়তো কাল পরশু থেকে ঠিকঠাক চলবে, এবং 18ই মে পর্যন্ত, 18ই মে 2024 পর্যন্ত এই সমগ্র প্রসেসিং কিন্তু চলতে থাকবে। হলো কথা। নেক্সট আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা বলি। প্রথম হচ্ছে, এই পিপিএস করতে গেলে বা পিপিআর করতে গেলে তোমার স্কুলের হেডমাস্টারকে একটা প্রথমে চিঠি লিখতে হবে। কিভাবে বা কোন ভাষায় চিঠি লিখতে হবে আমার চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, দুটো চিঠি রেডি করা আছে। প্রিভিয়াস ইয়ারে আমি এই বিষয়ে ভিডিও করেছিলাম, যে পুরো দুটো চিঠি রেডি করা আছে, সেই দুটো চিঠি একদম বয়ান টাইপিং করে তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, সে যাই হোক, দুটো চিঠি করতে হবে, একটা চিঠি পিপিএস এর জন্য, একটা চিঠি পিপিআর এর জন্য। মানে যারা পিপিএস করবে তারা এই পিপিএস এর বয়ানে চিঠিটা লিখবে, আর যারা পিপিআর করবে তারা পিপিআর এর বয়ানে চিঠিটা লিখবে। এই চিঠির সঙ্গে মার্কশিটটা দিতে হবে, মার্কশিট, বোঝা গেল? যেটা মার্কশিট তোমার পেয়েছো স্কুল থেকে তার জেরক্স কপি। এবং তোমাদের আরও একটু কথা বলে রাখি, এই পিপিএস করার জন্য যেটা গভর্নমেন্ট থেকে রেট করেছে সেটা হচ্ছে 80 টাকা। 80 টাকা হচ্ছে পিপিএস করার জন্য, আর পিপিআর করার জন্য হচ্ছে 100 টাকা। পিপিআর করার জন্য হচ্ছে 100 টাকা। তবে স্কুল এভরি সাবজেক্টে 2 টাকা করে এক্সট্রা নিতে পারে, এভরি সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্ট। তুমি যদি 7টা সাবজেক্ট করো তাহলে এক্সট্রা 14 টাকা করে নিতে পারে, স্কুল নিতে পারে। এবার এটা 2 টাকার বদলে স্কুল কি নেয় সেটা স্কুলের দায়িত্ব, ওটা আমি বলতে পারবো না। মেইন যে টাকাটা সেটা হচ্ছে 80 টাকা পার সাবজেক্ট, আর পিপিআর এর ক্ষেত্রে পার সাবজেক্ট হচ্ছে 100 টাকা। এবার যদি তুমি 3টে সাবজেক্টে ফেল করো তাহলে 3টে সাবজেক্টে পিপিআর করবে, তাহলে 100 × 3 মানে 300 টাকা। বোঝা গেল কি বললাম? এবং স্কুল নেবে 2 টাকা করে, মানে 3 × 2 মানে 6 টাকা, মানে 306 টাকা খরচ তোমার পিপিআর এর ক্ষেত্রে। আরেকটা কথা বলে রাখি, এই যে সিস্টেম বা পিপিএস বা পিপিআর সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু তুমি নিজে চিঠি লিখে বা ম্যানুয়ালি হাতে করে গিয়ে জমা দিয়ে বা অনলাইনে তুমি করতে পারবে না। সম্পূর্ণভাবে এই প্রসেস যেটা রয়েছে এটা কিন্তু স্কুল তার নিজেও দায়িত্বে করবে সম্পূর্ণ। কারণ এখানে যে নোটিশটা এসছে, আমি লাইনটা জাস্ট তোমাদের পড়ে শোনাই, পরিষ্কার কি বলছে। দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অনলাইন শ্যাল বি ডান বাই দ্য স্কুল অনলি। অনলাইনে স্কুল শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন করবে। তার সঙ্গে আরও দুটো কথা বলা হয়েছে, কি বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিআর এবং পিপিএস। বোর্ড কোনো রকম ম্যানুয়াল ফর্ম গ্রহণ করবে না। আরও একটা লাইন বলছে, বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। কোনো ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের কাছ থেকে, মানে কোনো ব্যক্তিগত স্টুডেন্ট যদি অনলাইন ফিল আপ করে সেটাও কিন্তু বোর্ড কিন্তু দেখবে না। তাহলে কি শুধুমাত্র টোটাল অ্যাপ্লিকেশনটা স্কুল অনলাইনের মাধ্যমে করতে পারবে, অর্থাৎ এই যে সমগ্র প্রসেস কিন্তু তোমাকে স্কুলের মাধ্যমেই করতে হবে। নেক্সট আরও একটা কথা বলি, অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার এই রেজাল্টগুলো কখন বেরোয়, সেটাও আমি বলে দিই। এই যে পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট স্বাভাবিকভাবে আজ আমরা যেভাবে রেজাল্ট দেখেছি ঠিক সেই একইভাবে রেজাল্ট বেরোয়। রেজাল্টটা স্বাভাবিকভাবে 2 থেকে 3 মাস সময় লাগে। তোমাদের পরিষ্কার কথা বলি, 2 থেকে 3 মাস সময় লাগে। এটা গেল একটা পার্ট। তাহলে আশা করি পিপিএস কারা করব, পিপিআর কারা করব, কটা সাবজেক্টে করব এবং করার জন্য আমাকে কি করতে হবে তার ডিটেলস আমি পেয়েছি। শুধুমাত্র লেটারটা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পিপিএস এবং পিপিআর দুটোর ক্ষেত্রেই। যার পিপিএস দরকার সে পিপিএস এর লেটারটা একটু লিখে নেবে, আর যার পিপিআর লাগবে সে পিপিআর এর লেটারটা একটু লিখে নেবে, আর তার সঙ্গে মার্কশিটের জেরক্স কপি তোমাকে দিতে হবে।
আর এই প্রসেসিং শুরু হবে। এবার স্কুল কবে থেকে কি করছে, কারণ যেহেতু এই মুহূর্তে স্কুল রয়েছে, স্টাফ সবসময় অ্যাভেলেবেল নয়, সে কারণে স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে। কটা সাবজেক্টে করা যাবে সেটাও আমি বললাম, যতগুলো সম্ভব। এতেও তুমি যতগুলো খুশি করতে পারো, আর এটাতে ঠিক যে কটা তুমি ফেল করেছো ঠিক সে কটাতেই করবে। এবার আসা যাক পরবর্তী আলোচনায়। স্যার নম্বর কমার কি কোনো সম্ভাবনা আছে? একদম স্পষ্ট কথা শুনে রাখো, আজ পর্যন্ত আমি শুনিনি। আমি কেন, আমার পূর্ব অভিজ্ঞতা এবং আমার যা শিক্ষক টিক্ষক আছে অনেকের কাছে শুনেছি, আজ পর্যন্ত আমি কারো শুনিনি যে নম্বর কমেছে, আজ পর্যন্ত আমি শুনিনি। এলো কথা। নেক্সট, স্যার কত বাড়তে পারে? দেখো 27, 28, 30 পর্যন্ত বাড়তে দেখেছি, বাড়বেই সেটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি তোমার খাতার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই বাড়বে, কারণ অনেক অনেক ছাত্রছাত্রীর নম্বর বাড়ে। হলো। এবার স্যার ফেল থেকে কি পাস হওয়া সম্ভব? এবার পরবর্তী প্রশ্নে আসি, যে প্রশ্নটার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছো। ফেল থেকে কি পাস হওয়া সম্ভব? বা স্যার আমার 5 মার্ক পেলে আমার 5 ডিভিশন হয়ে যাবে, সেটা কি সম্ভব? বা স্যার আমার 3 মার্ক পেলে আমার স্টার মার্কটা চলে আসবে, সেটা কি সম্ভব? তোমাদের বলি, এই ধরনের ক্ষেত্রগুলোতে অবশ্যই পিপিএস করা উচিত। যাদের এই 5 মার্ক বা 3 মার্কের জন্য 5 ডিভিশন বা স্টার মার্ক হয়নি, সেক্ষেত্রে তোমার যে 2-3টে সাবজেক্ট মনে হয়, এবং একাধিক সাবজেক্ট আমি বলবো যে না 2-3টে সাবজেক্ট একটু চেক অন করে দেখে নেওয়া যাক, যদি 2-1 বাড়ে। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি যে ছাত্রছাত্রীদের নম্বর বাড়ে, এবং সেক্ষেত্রে 5 ডিভিশন না পেলেও হয়তো 5 ডিভিশন হয়ে যাচ্ছে, বা স্টার মার্ক না পেলেও হয়তো পরবর্তীতে স্টার মার্ক তারা পেয়ে যাচ্ছে। এবার নেক্সট যে কথাটা আমি বলবো পিপিআরের ক্ষেত্রে, ফেলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমাদের একটা কথা বলি, যাদের মূলত একটা সাবজেক্ট বা 2টো সাবজেক্টে ফেল আছে, তোমরা দেখবে একটা কথা, আমি তোমাদের বিষয়টা এটা তো তোমরা বুঝে গেছো, এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না, এর পরের স্টেপটা বোঝানোর চেষ্টা করছি। এই পিপিআরের ক্ষেত্রে মানে যারা ফেল করেছো, ধরো আমার সাবজেক্ট রয়েছে 4টে, 1, 2, 3, 4, 4টে সাবজেক্ট। আমার টোটাল নম্বরটা দেখবে, মানে মৌখিক আর থিওরি, বা থিওরি নম্বরটা তুমি দেখতে পারো। টোটাল নম্বর যদি মৌখিক আর থিওরি মিলিয়ে যদি 20 বা 21 থাকে, আমি বলছি 20টা নয়, মোটামুটি 21 থেকেই ধরো, 21 যদি থাকে, আমি পরিষ্কার কথা বলছি 21 প্লাস যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই পিপিআর করবে এবং সেটাতে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু যদি প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে যদি 20-র কম থাকে, যদি 20-এর কম, আমি একদম উল্লেখ করে দিচ্ছি, তাহলে কিন্তু সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমার যদি নম্বর বাড়ানোর হয় তাহলেই বাড়বে, আর কমানোর হলে, কমানোর তো কোনো ব্যাপার নেই, যদি বাড়ে তাহলে বাড়বে। কিন্তু যদি দেখো যে একাধিক সাবজেক্টে 20-র কম পেয়েছো, তাহলে আমি বলবো সেক্ষেত্রে আর অ্যাপ্লিকেশন না করে ভবিষ্যতের পড়াশুনোর পথটা প্রশস্ত করাটাই অনেক বাঞ্ছনীয়। কারণ এই ক্ষেত্রগুলোর কথা কেন বললাম, স্যার আমাকে পাস হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, অনেকের প্রশ্ন। দেখো আমি তোমাদের বলবো না তোমরা অ্যাপ্লিকেশন করো না, অ্যাপ্লিকেশন করতেই পারো, দেখতেই পারো, কিন্তু স্বাভাবিকভাবে কি হয়, 20-এর কম যদি একটা সাবজেক্টে হয়, সেক্ষেত্রে বেরিয়ে যাওয়ার তাও একটা বিষয় থাকে। কিন্তু এবং তোমরা দেখবে তোমরা মার্কশিটে অনেক সাবজেক্টেই 25-25 করে পেয়েছো, তার মানে ভেবো না যে তোমরা ওই সাবজেক্টে 25-25 করে পেয়েছো, সেখানে হয়তো তুমি 21 পেয়েছিলে, তোমাকে গ্রেস দিয়ে 4 বাড়িয়ে দেওয়া হয়েছে, বিষয়গুলো এরকম হয়। এবার কি হয়, যদি একাধিক সাবজেক্টে দেখা যাচ্ছে যে আমার টোটাল মিলে 11, 14, 15 এরকম করে নম্বর হয়েছে, তাহলে কিন্তু এই পিপিআরে খুব একটা লাভবান হওয়া যায় না। কিন্তু যদি দেখা যায় যে না 19 কিংবা 20 কিংবা 18 এইরকম লেভেলে নম্বর রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই পিপিআর করে দুরকম লাভ পাওয়া যায়। কি কি লাভ? একটা হচ্ছে যদি খাতা দেখে নম্বর বাড়লো তো বাড়লো, সেক্ষেত্রে অনেক লাভবান, এবং তার সঙ্গে যদি কিছু একটুর জন্য গ্রেস মার্ক দিয়ে যদি পাস করা যায়, সেটাও কিন্তু গভর্নমেন্ট একটু বা পর্ষদ একটু ভেবে দেখে যে না তাকে কোনোভাবে পাস করিয়ে দেওয়া যায় কিনা। এটাই হচ্ছে, কোনো কারণবশত যদি পিপিআরের ক্ষেত্রে যদি একটু পেয়ে পাস হয়ে যায়, তাহলে কিন্তু ছেলেমেয়েরা পাস হয়ে যায়। এবং পিপিএস এর ক্ষেত্রেও যেটা আমি বললাম যে 2-4 মার্ক বাড়িয়ে দেখা যায় যে স্টার মার্ক বা 5 ডিভিশন মার্ক, এক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই একাধিক সাবজেক্টের অ্যাপ্লিকেশনটা করবে। তো এই হলো আমাদের পিপিএস এবং পিপিআর এর সম্পূর্ণ সিস্টেম। আশা করি আমরা এই আলোচনায় সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এবং আমাদের যে ইনস্ট্রাকশনটা এসছে, তোমরা, আমি জাস্ট মোবাইল থেকেই আমি দেখে পড়াচ্ছি, তো তোমাদের বলবো যে তোমরা কিন্তু যে কাজগুলো বললাম বা যে কথাগুলো বললাম, এই কথাগুলো শুনে তোমরা কাজ করো, পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশন করো। যারা ফেল হয়েছে তারা পিপিআর করবে, যারা পাস হয়েছে নম্বরের ঘাটতি থাকলে পিপিএস করবে, এবং একটা চিঠি লিখে তোমরা অ্যাপ্লিকেশন করো। ঠিক আছে, এটাই হলো মূল থিম। এবং এর ক্ষেত্রেও যদি তোমাদের নম্বর না পোষায়, তখন সেক্ষেত্রে তোমরা পরবর্তী স্টেপ যেটা আরটিআই রয়েছে সে বিষয় নিয়ে আমরা আলাদা করব, কিন্তু আগে তোমাকে পিপিএস এবং পিপিআর কিন্তু করতে হবে।
বোঝা গেল? এই হলো আমাদের এই মুহূর্তের মুখ্য আলোচনা এবং টাইম টেবিল, কত কি খরচ হবে সম্পূর্ণ বিষয় বললাম। আশা করি তোমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছো। এছাড়াও যদি আর কোনো কিছু তোমার বোঝার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করো। ধন্যবাদ।